সোমবার থেকে মালদায় শুরু হলো এসআইআর এর হিয়ারিং পর্ব। আর এই হিয়ারিং পর্বের প্রথম দিনে প্রবীণ নাগরিকদের হয়রানির দৃশ্য নজরে এলো মালদায়। কনকনে শীতের মধ্যে জবুথবু হয়ে প্রবীণ নাগরিকদের যেতে হলো এসআইআর এর হিয়ারিং কেন্দ্রে। হিয়ারিংয়ের জন্য বাইরে খোলা আকাশের নিচে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল প্রবীণ নাগরিকদের। সোমবার এসআইআর এর হিয়ারিং পর্বের প্রথম দিনে এমনটাই ছবি নজরে এলো মালদা জেলা স্কুলের হিয়ারিং কেন্দ্রে। আমার নাম বলে উঠছে না। কার কার নাম ওঠেনি আপনার পরিবারের? আমাদের সবার হয়ে গেছে, আমার হয়নি। না, সবার হয়নি। আমাদেরও বলেছিল তো বাড়ি বাড়ি যাবে, তো বাড়ি বাড়ি গেছিল বিএলওরা? না, আমাদের বাড়ি আসেনি। ঠান্ডার মধ্যে আসতে হলো। হ্যাঁ, ঠান্ডার মধ্যে। হ্যাঁ। ও, কার সাথে আসলেন এখানে? আমার খুব কষ্ট, পায়ে চলতে পারি না। কে নিয়ে আসলো আপনাকে? আমার দাদা। অসুস্থ আছেন? আমার পা প্যারালাইসিস হয়ে গেছে। আগে ভোট দিয়েছেন? হ্যাঁ, আগে ভোট দিয়েছেন? আমি 18 বছর পর থেকেই ভোট দিচ্ছি। আমি ভোট দিয়েই যাচ্ছি। ডাকলো কেন? কি সমস্যা? এই 1 বছর হলো আমার পা এরকম হলো। মাকে নিয়ে এসেছি, বোনকে নিয়ে এসেছি। ওই হিয়ারিং ছিল। কি ভুল আছে? ভুল আছে, হ্যাঁ, ওই পিপিও নম্বর দেওয়া হয়নি, না পিপিও কাগজপত্র এইসব, ওই জন্য হ্যাঁ হিয়ারিংয়ে ডেকে। ওনাদের কি শারীরিক অবস্থা কেমন? ওদের শারীরিক অবস্থা খুবই খারাপ। ওর তো অসুস্থ মা, আর বোন তো প্যারালাইসিস হওয়ার পর ব্রেন হ্যামারেজ হয়েছে। হ্যাঁ, সে তো হাঁটতে পারে না, ও সবসময় শুয়ে থাকে। কিভাবে নিয়ে আসলেন? কতটা কষ্ট হলো? কষ্ট করে, খুবই কষ্ট। বিএলও তো যাওয়ার কথা ছিল, গিয়েছে? বিএলও তো বলেছিলাম, হ্যাঁ, উনি একবার বললো যাবো, তারপর বললো যে ঠিক আছে আপনি ওখানে নিয়ে আসেন। ওখানে বিডিও নাকি ওদের সাহেব উনি বলেছেন, হ্যাঁ, যে না ওকে নিয়ে আসতাম, আর কিছু বলুন। এদিকে সোমবার থেকে মালদায় এসআইআর এর হিয়ারিং পর্ব শুরু হতেই জোর তৎপরতা নজরে এলো তৃণমূল শিবিরে। মালদা জেলা স্কুল এবং মডেল মাদ্রাসা হাই স্কুলের হিয়ারিং কেন্দ্রের কাজকর্ম ঘুরে দেখলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। তিনি হিয়ারিং কেন্দ্র ঘুরে দেখার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, হিয়ারিং পর্ব ঠিকঠাক চলছে, কোথাও কোনো সমস্যা নেই। তারা দলগতভাবে সাধারণ মানুষকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করতে হিয়ারিং কেন্দ্রের বাইরে সহায়তা ক্যাম্প খুলেছেন। আজকে থেকে এই মালদা মডেল মাদ্রাসায় যেমন যদুপুর 1, 2, নরহাটা এবং কোতোয়ালি জিপি হচ্ছে, এবং জেলা স্কুলে মিউনিসিপ্যালিটি কিছু ওয়ার্ড হচ্ছে। তো সেক্ষেত্রে আমি দুটো জায়গায় ঘুরে দেখলাম, এখনো পর্যন্ত কোনো রকম সমস্যা দেখা যায়নি, এবং আমাদের এখানে সহায়তা কেন্দ্রও রাখা হয়েছে। তো তাতে যদি কোনো রকম কারো সমস্যা হয়, সেটা আমাদের পার্টিগত দিক থেকে যারা কর্মীরা রয়েছে তারা দেখছেন, এবং তার পাশাপাশি আমি অফিসারদের সাথেও কথা বললাম। তিনারাও বললেন যে এখনো পর্যন্ত কোনো সমস্যা দেখা যায়নি, এবং ওনারাও অনেকটা সহযোগিতা করছেন। কোনো অভিযোগ কি বলেন? না, এখনো পর্যন্ত কোনো রকম অভিযোগ পাওয়া যায়নি। একটা পাওয়া গেছে, তো সেক্ষেত্রে আমি অফিসারের সাথে কথা বললাম, তো উনি বললেন যে ফর্ম 6 ফিল আপ করলে সেটা কাজ হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। রাস্তার দাবিতে মিছিল করে বিডিও অফিস গিয়ে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সোচ্চার হলেন অবিলম্বে রাস্তার হাল ফেরানোর দাবিতে। সোমবার এমনই বিক্ষোভের ছবি নজরে এলো মালদার গাজল বিডিও অফিসে। এদিন গাজল ব্লকের বইরগাছি 1 নম্বর অঞ্চলের আলীনগর, কয়লাবাদ, রাইখাদিঘি সহ বেশ কয়েকটি গ্রামের কয়েকশো বাসিন্দা মিলে প্রথমে গাজলের রাজপথে মিছিল করেন। মিছিল করার পর তারা সকলে মিলে গাজল বিডিও অফিসে গিয়ে বিডিও অফিস ঘেরাও করে রাস্তার দাবিতে জোরদার বিক্ষোভ দেখান। আমাদের বলগেছি কেন রাস্তার জন্য পিছিয়ে ভিডিও তুমি জবাব দাও। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের গ্রামের প্রায় 1.5 কিলোমিটার বেহাল রাস্তার হাল ফেরাতে পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরির অনুমোদন মেলে সেই মতো রাস্তায় বোর্ড লাগানো হয়, কিন্তু ওই পর্যন্তই। বোর্ড লাগানোর পর দীর্ঘদিন কেটে গেলেও এখনও রাস্তার কাজ শুরু হয়নি। তারা জানতে পেরেছেন রাস্তার টাকা নাকি ঘুরে গেছে। তাই কার গাফিলতিতে টাকা ঘুরে গেল, কেন দীর্ঘদিন পরেও রাস্তার কাজ হলো না, এই সমস্ত কিছুর তারা জবাবদিহি চাইতে এসেছেন বিডিওর অফিসে। তাদের দাবি, অবিলম্বে তাদের গ্রামে রাস্তার কাজ শুরু করতে হবে। বিষয় হচ্ছে আমাদের
যে আপনাদের গাজল ব্লকের আন্ডারে বৈগাছি ওয়ান একটা অঞ্চল, আমরা যে সব কাজের জন্য আমরা পিছিয়ে, সব কাজের জন্য আমরা বঞ্চিত। যেমন বলতে পারেন অনেক দিন থেকে আমাদের রাস্তার বেহাল অবস্থা থাকা সত্ত্বেও 2022-এ আমাদের আশার মুখ জেগে উঠেছিল। কেননা একটা রাস্তা, আমাদের যে রাস্তা হাই স্কুলে যাওয়ার রাস্তা, নদীর ধারের রাস্তা, প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, একটা আশার আলো জেগেছিল 2022-এ, কারণ রাস্তা স্যাংশন হয়েছিল প্রায় 2.5 কোটি টাকা পাকা রাস্তার জন্য। কিন্তু সেই রাস্তার বোর্ড টাঙানো হয়েছে, আদেও কোনো রাস্তা হয়নি। বোর্ড এখনও আছে আমাদের কাছে, ফটো, ওই রাস্তার ফটোও আছে আমাদের কাছে বোর্ডের। তাছাড়াও তা থাকা সত্ত্বেও রাস্তা হয়নি। এর সাথে সাথে একটা রাস্তা দক্ষিণ আলীনগর প্রাথমিক রাস্তা, পাশে হচ্ছে ঈদগাহ, সেখান দিয়ে আবার যেতে আমাদের কবরস্থান, তার ওখানে রয়েছে আমাদের একটা ফিল্ড, ক্রিয়া প্রাঙ্গণ, আমাদের একটা বৈরগাছি অনের মধ্যে 2টা ক্রিয়া প্রাঙ্গণ, একটা হচ্ছে রামনগরে আর একটা হচ্ছে আমাদের দক্ষিণ আলীনগরে। ওই রাস্তাগুলো হচ্ছে না, বেহাল অবস্থা। যাওয়া তো দূরের কথা, খালি পায়ে এমনি দিনে বর্ষার টাইমে খালি পায়ে যাওয়াটাও বেদায় হয়ে পড়ে, বাইক সাইকেল তো দূরেই থাক। রাস্তার দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ চলাকালীন নিজের দপ্তর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন গাজলের বিডিও বিপ্লব কুমার বিশ্বাস। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন, গ্রামে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাসবাণী শোনান, আর তারপরেই বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেন বলে জানা গেছে।